কিন্তু আমাদের সমাজে যে অন্যায়, যে দুর্নীতি, যে লুটপাট, এসালম, সালমান এফ রহমান, তো অমুক, তো তমুক, বেনাজির, তো মতিউর, মানে মনে হয় যেন মানে এখানে একটা টাকার খনি আছে। ওবায়দুল কাদের সাহেব ছাত্রলীগকে লেলিয়ে দিলেন তাদের উপরে, এবং তারা সহিংসতার চূড়ান্ত করলো। সবচেয়ে মর্মান্তিক আমার কাছে লেগেছে যে আমাদের যে নারী শিক্ষার্থী, তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে। গণরুম, দিস দ্যাট, এই সমস্ত অত্যাচারের ভিকটিম ছিল, যার জন্য তারা এত বেশি বিদ্রোহ করেছে। এবং ওই যে লীগের যারা আপনার কর্মী, হলে হলে মেয়েরা আপনার ধরে কান কান ধরে উঠবোস করিয়েছে। কেন? গতকালের প্রথম আলোতে ডক্টর আলী রিয়াদ, যিনি আমেরিকাতে আপনার ইমেরিটাস প্রফেসর, উনি একটা আর্টিকেল দিয়েছেন। এই আর্টিকেলটা কিন্তু উনি আর্টিকেলটাতে সরাসরি ভাবে পরিষ্কার করে কিছু বলেন নাই, কিন্তু উনি অনেকটা ইঙ্গিত দিয়েছেন যে কেন এই হত্যাযজ্ঞ, এই যে আমাদের দেশের তরুণ সমাজকে ধ্বংস করার, মেধাকে সম্পূর্ণ বিনষ্ট করে দেওয়ার এই প্রচেষ্টা কেন, কারা করতে চাচ্ছে, কিসের জন্য, কে বেনিফিটেড হবে, এই জাতীয় প্রশ্ন উনি তুলেছেন ওই আর্টিকেলটাতে। সরাসরি ভাবে আমি যেভাবে বলছি ওভাবে উনি বলেন নাই, কিন্তু উনি ইঙ্গিত দিয়েছেন। এবং ওই আর্টিকেলটা পড়ার পরে আমার যেটা মনে হয়েছে, এবং আগেও আমার মনে হয়েছে, যে আপনার এই যে ছাত্র আন্দোলন, যেটা কোটা আন্দোলন, যেটা এখন এটা কিন্তু এখন আর কোটা আন্দোলন বলা যাবে না, কারণ এটার সঙ্গে আপনার ছাত্র জনতা আপনার এটা এখন একটা অন্য রকমের রূপ ধারণ করেছে। এটা বৈষম্য বিরোধী, খালি কোটা নয়। বাংলাদেশ রাষ্ট্র যেটা তৈরি হয়েছিল সাম্য, সামাজিক ন্যায় বিচারের জন্য এবং একটা মানবিক সমাজ গড়ার জন্য, সেটা একেবারেই হয়নি। এবং পদে পদে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে বৈষম্য এবং আপনার ইনইকুয়ালিটি। সুতরাং এটার একটা সার্বিকভাবে কিন্তু এটা একটা বৈষম্য বিরোধী আন্দোলন, যেটাতে আপনার জনতা আপনার যোগ দিয়েছে। ইনিশিয়ালি আপনি যদি জনতার দিকে তাকিয়ে দেখেন, 87% কোনো রাজনৈতিক পরিচয় নাই। এটা বেশিরভাগ লোক যোগ দিয়েছে যারা আপনার নিম্ন আয়ের কর্মজীবী লোকজন, তাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এমনকি আমাদের মিডল ক্লাসেরও, হয়তো ইকোনমিক্যালি আমরা অতটা ডেসপারেট হইনি এখনো, কিন্তু আমাদের সমাজে যে অন্যায়, যে দুর্নীতি, যে লুটপাট, এসালম, সালমান এফ রহমান, তো অমুক, তো তমুক, বেনাজির, তো মতিউর, মানে মনে হয় যেন মানে এখানে একটা টাকার খনি আছে। এই যে এখান থেকে মানুষের যে একটা ক্ষোভ, একটা রাগ, একটা দ্রোহ, সেখান থেকে এই আন্দোলনটা ছাত্র আন্দোলনের কোটা আন্দোলন থেকে সরে গিয়ে এটা কোন একটা জনতা ছাত্রর আন্দোলনের রূপ নিয়েছে। কিন্তু এই যে ছাত্র আন্দোলনটাকে ঘুরিয়ে নিল আপনার, এটা আপনার কেমন করে হলো, যেখানে আলী রিয়াজের ইঙ্গিতটা আসে। প্রথম কথা আপনি দেখেন, যেটা ব্যারিস্টার সারওয়ার বলেছেন, যেটা কেউ তৈরি করেছে। প্রথম কথা হলো যে কোটার এই ব্যাপারটা কিন্তু 2018 এটা মোরালেস সেটেল হয়েছিল। ও যখন আন্দোলন হলো, প্রাইম মিনিস্টার আপনার সংসদে দাঁড়িয়ে বললেন যে আমি এটা করে দিলাম। হঠাৎ করে আপনার হাইকোর্ট থেকে 21 সালে একজন রিট করলো। 18 সালে যে জিনিসটার আপনার হয়ে গেছে, রেজলিউশন, টু সাম এক্সটেন্ট রেজলিউশনটা কিন্তু আপনার নির্বাহী আদেশে প্রজ্ঞাপনের দ্বারা কিন্তু পার্মানেন্ট রেজলিউশন হয় না, এটা আইন করে করতে হয়। সংবিধানে বলেছে যে তোমরা কোটা দিতে পারো যারা আপনার পিছিয়ে পড়া জনগোষ্ঠী। সুতরাং সংবিধানের সেই ধারা অনুযায়ী একটা পার্লামেন্ট আইন পাস করতে হয় যে কারা আপনার মানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এবং তাদেরকে কত কোটা দিতে হবে এবং কত বছরের জন্য। আপনি তো আদি অনন্তকালের জন্য কোনো
গ্রুপকে আপনার কোটা দিতে পারেন না, কারণ পিছিয়ে পড়া জনগোষ্ঠী যখন আপনার কোটার সাহায্যে সমানে সমানে চলে আসে অন্যান্য জনগোষ্ঠীর সঙ্গে, তখন আপনি ওটাকে অ্যাবলিশ করে দেন। সুতরাং 2018 ওটার একটা টেম্পোরারি হলো একটা রেজলিউশন হয়েছিল। 21 সালে একজন রিট করলো, একজন মুক্তিযোদ্ধার নাতি। এই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে যে রায়টা দিল, তখনই আপনার নতুন করে আবার কোটা আন্দোলন শুরু হলো। এই যে জিনিসটা, এটা কেন হঠাৎ করে এই জিনিসটা একটা রিট করে এটাকে আবার মানে চাগিয়ে দেওয়ার এই প্রবণতাটা কেন আসলো, এটা একটা ব্যাপার। তারপরে আপনার ছাত্ররা যখন শান্তিপূর্ণ নির্বাচন আন্দোলন করছেন, তখন আপনার কথা নেই বার্তা নেই, আপনার ওবায়দুল কাদের সাহেব ছাত্রলীগকে লেলিয়ে দিলেন তাদের উপরে, এবং তারা সহিংসতার চূড়ান্ত করলো। সবচেয়ে মর্মান্তিক আমার কাছে লেগেছে যে আমাদের যে নারী শিক্ষার্থী, তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, এবং যে সমস্ত ফুটেজ এসছে কারা করছে সবাই জানে, কিন্তু তাদের সম্বন্ধে কিন্তু সরকার একটি কথা উচ্চারণ করে না যে অমুকে এই কাজটা করেছে। এখান থেকে এই সহিংসতার ফলে কিন্তু আপনার ছাত্রছাত্রীদের আন্দোলন, তাদের একটা আর প্রাইম মিনিস্টার যে আপনার একটা কথা বললেন, এরা সব রাজাকারের বাচ্চা, এই দুটা মিলে ছাত্রছাত্রীদের একটা বহিঃপ্রকাশ করল ক্ষোভের, এবং সেই ক্ষোভকে প্রশমিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যে দমন পীড়ন যেভাবে করেছে, এটা আপনার কোশ্চেন, আমার কাছে কোশ্চেন। কারণ বেশিরভাগ গুলিতে যারা মারা গেছে তারা কিন্তু মাথায় গুলি করেছে। মাথায় গুলি মানে আপনি তাক করে গুলি করেছেন। সাধারণত আপনার আইন শৃঙ্খলা বাহিনী, আপনারা এখানে আছেন, ব্যারিস্টার সার্ভার আছেন, মিলন সাহেব আছেন, যে আপনার ক্রাউডকে প্রশমিত করলে, ক্রাউড যদি ভায়োলেন্ট হয়ে যায়, ছাত্রছাত্রীরা তো ভায়োলেন্ট হয়ও নাই, আপনার হাঁটুর নিচে গুলি করতে হয়, প্রথমে ব্ল্যাঙ্ক ফায়ার করতে হয়, তারপরে আপনার হাঁটুর নিচে গুলি করতে হয়। আপনি গুলিটা মাথায় কেন করলেন? মাথায় গুলি করা মানে হলো যে আপনি ইউ ওয়ান্ট টু মেক শিওর আপনি মরে যান। কারণ শরীরের অন্য কোথাও গুলি লাগলে অনেক সময় অপারেশন করে সেটা ভিকটিম ক্যান সার্ভাইভ, কিন্তু মাথায় গুলি থাকা মানে হলো আপনি ইনস্ট্যান্টিয়াস ডেথ। এবং এই যে মুগ্ধ বলে যে ছেলেটা মারা গেছে, ওই যে টুইন ব্রাদার, সে তো আপনার বসেছিল ফুটপাতের উপরে, তারা বন্ধুর সঙ্গে পানি বিতরণ করে সে ফুটপাতের উপর বসেছিল। হ্যাঁ, আর এক বন্ধুর সঙ্গে বসেছিল ফুটপাতে, সেখানে তার মাথায় গুলি করা হয়েছে। এগুলি তাক করে কেন গুলি করা হলো? এই যে মেধাবী ছেলেদেরকে তাক করে গুলি করে কেন মারা হলো? আর এই যে আপনার শিক্ষা ব্যবস্থার যে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করলেন আপনারা, এটাকে ফিরিয়ে আনতে আপনার কত বছর লাগবে? এই যে ভয়াবহ ক্ষতিটা দেশের জন্য এবং দেশের জনগণের জন্য, হটকারিতার জন্যই হোক বা যে কোনো কারণেই হোক, যেটা করলেন আপনারা, এটার জন্য আপনার দায়িত্ব কে থাকবে? শিক্ষা অঙ্গনে যে বিশৃঙ্খলা এসেছে, আপনার ছাত্রছাত্রীরা হলে ফিরতে পারবে বলেন? আপনার 15 বছর তারা এই যে ছাত্রলীগের গণরুম, দিস দ্যাট, এই সমস্ত অত্যাচারের ভিকটিম ছিল, যার জন্য তারা এত বেশি বিদ্রোহ করেছে। এবং ওই যে লীগের যারা আপনার কর্মী, হলে হলে মেয়েরা আপনার ধরে কান ধরে উঠবোস করিয়েছে। কেন? রাগের বহিঃপ্রকাশ। এখন যদি আপনি হলে যদি বাচ্চাদেরকে নিরাপত্তা দিতে না পারেন, এবং আমাদের ভাইস চ্যান্সেলররা কি বললেন, ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, যিনি ছাত্রছাত্রীর অভিভাবক, আমি যে কথাটা আগে বলেছি, এই সমস্ত বাচ্চারা যখন বাড়ি ত্যাগ করে আমাদের ইউনিভার্সিটিতে আসে, ডর্মে থাকে, তখন তাদের যে কোনো বিপদ আপদে শিক্ষক শিক্ষয়িত্রী এবং ভিসি, বিশেষ করে তাদের অভিভাবক, ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বললেন যে ক্যাম্পাস আমার কন্ট্রোলে নাই। ক্যাম্পাস আপনার কন্ট্রোলে নেই তো আপনি রিজাইন দেন, আপনি বসেই আছেন। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মেয়েদেরকে যখন অ্যাটাক করেছিল বহিরাগতরা,
রামদা অকিস্টিক দিস দ্যাট নিয়ে তারা ছুটে গেছিল ভিসির বাড়িতে, দরজা ধাক্কিয়েছে প্রাণপণে, ভিসি দরজা খোলেন নাই। আপনি কি করে আপনার ছাত্রছাত্রীকে বলছেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলেছে আপনারা শিক্ষাঙ্গনে ফিরে যান, তো আপনার হুকুম দিলেই তো আমি ফিরে যাব না যদি আমি দেখি যে নিরাপত্তা নাই। আমার এই নিরাপত্তাটা কি করে দেবেন আপনি? আপনি তো যে সমস্ত ছাত্রলীগের সমাধান হবে হ্যাঁ কিভাবে এখন যে পরিস্থিতিতে আছে কিভাবে এই পরিস্থিতিটার সমাধানের দিকে যাবে বলে? এই সমাধান তো রাজনৈতিক হবে, যে কথাটা বলছি রাজনৈতিক সমাধান তো করতে, কিন্তু আমি তো দেখছি আপনি যে কথাটা আমি বললাম, যেটা আমার মনে হয় যেন আমাদের দেশকে একেবারে পঙ্গু করে দেওয়ার একটা পরিকল্পনা থেকে এগুলি হচ্ছে। Absolutely wrong. I may be wrong and I hope and pray I'm wrong, 100% wrong. কিন্তু এরকম ভুলগুলি কেন হবে? এরকম ডেলিভারেট ভুল, মাথায় গুলি করা, নির্যাতন করা, এমন একটা ভয়াবহ পরিবেশ সৃষ্টি করা হলে যাতে ছাত্রছাত্রীরা সেখানে ফিরতে ভয় পায়, এগুলি কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন আমি খুঁজে পাইনি রে ভাই। সত্যি কথা বলি আমি অনেক চিন্তা করে দেখেছি, আমি লজিক্যাল কোনো এক্সপ্লেনেশন খুঁজে পাই না। কিন্তু রাজনৈতিক সমাধান করার পরিবর্তে এই যে আপনার সরকার যে পথ বেছে নিয়েছে, যে জামাত শিবিরকে, আর বিএনপিও আছে, বিএনপি জামাত শিবির সবকিছু করেছে, এটা তো একটা অ্যাবসলিউটলি একটা মানে আমি বলবো যেটা কল্পনা প্রসূত তো ইয়ে থেকে এসেছে। যে কথা বললাম যে রাজনৈতিক পরিচয়হীন তো 87%, তাহলে এই যে জামাত শিবিরের ছেলেরাও ধরা পড়তো না? আপনারা যে সহিংসতা করতে গিয়ে যে স্থাপনা ধ্বংস করেছে, স্থাপনা ধ্বংস করেছে, আপনি বিটিভি যেটা আপনার ব্রিগেডিয়ার সাখাওয়াত আপনার প্রতিশ্রুতির প্রশ্নটা উঠিয়েছেন এবং রিলেভেন্ট প্রশ্ন, তিনি বলেছেন এগুলি হলো কি ইনস্টলেশন অফ এ গভর্নমেন্ট, এগুলিকে প্রোটেক্ট করা